এবং অরিজিৎ রায়কে অনুরোধ করব আসার জন্য, ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। এই আশ্রমের পক্ষ থেকে শ্রী অমিতাভ রায় মহাশয়, বরিষ্ঠ একজন আশ্রম সেবক, এবং তরুণ অরিজিৎ রায় মহারাজজিকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন। এরপরে অরিজিৎ রায় উত্তরীয় দিয়ে মহারাজকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। এবারে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন শ্রী অসিত কুমার সাহা মহাশয়, আশ্রমের প্রবীণ সদস্য। শ্রদ্ধেয় মহারাজজির হাতে করকমলে এই পুষ্পস্তবকটি দিয়ে আশ্রমের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। এরপরে ফলাদি সহ আপ্যায়ন করবেন শ্রী প্রদীপ দাস মহাশয়। ফল সামগ্রী মহারাজের হাতে অর্পণ করছেন। আমাদের হিন্দুদের একটি রীতি রয়েছে, ফল সামগ্রী দিয়ে তার কাছ থেকে কিছু ফল আশা করি আমরা, সেই ফলের আশায় আমরা রইলাম। এইবার মহারাজকে আমরা একদম এইবার মহারাজের সেই ফল আমাদের প্রদান করতেই মঞ্চের মাইক্রোফোনের সামনে পৌঁছালেন। তার জন্য আমাদের গভীর প্রতীক্ষা। সময়ের কোনো বাধা নেই, উনি যতক্ষণ আমাদেরকে আনন্দ দেবেন সেটাই আমাদের প্রাপ্য। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করছি। এই রাধানগর সারদা শ্রীরামকৃষ্ণ সারদা সেবা সংঘের যারা কর্তৃবৃন্দ আছেন, সভাপতি, সম্পাদক, অন্যান্য সভ্যসভ্যা, তাদেরকে প্রীতি নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। সারাদিন ধরে ভক্ত সম্মেলন চলছে, অনেক বক্তারা বক্তৃতা করেছেন, নিশ্চয়ই গানও হয়েছে, আবৃত্তি হলো, আরও সব অনুষ্ঠান হয়েছে। যারা সেগুলো পরিবেশন করেছেন সন্ন্যাসীরা ছিলেন, অসন্ন্যাসীরাও ছিলেন, প্রত্যেককে আমার প্রীতি নমস্কার জানাচ্ছি। এখন উপস্থিত আছেন বক্তাদের মধ্যে গোপেন্দ্র চৌধুরী, তিনি আবার মাঝে মাঝে সঞ্চালনাও করেছেন বা করলেন অন্তত আমার ক্ষেত্রে। তাকে আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকেও যারা এইভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন সবাইকে প্রীতি নমস্কার জানাচ্ছি। গোপেনবাবুর বক্তৃতার মাঝখানে বা শেষ দিকে আমি এসেছি, গিরিশ ঘোষ সম্বন্ধে বলছিলেন। তারপরে যে কবিতাটি পাঠ হলো তাতে নটি বিনোদিনী প্রধান। দুটি ক্ষেত্রেই দেখলাম যে সমাজ যাদেরকে একেবারে নিষ্কলঙ্ক বলে মনে করেন, অন্তত সেই সময় মানে তারা দুজনের কেউই ছিলেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, কৃপা, শুধু ভালোবাসা নয়, ভালোবাসা তো লোকে ভালোবাসতে পারে, করুণা করে ভালোবাসেন, কিন্তু কৃপা, তার কৃপা মানে হচ্ছে সর্বোচ্চ বস্তুর জন্য কৃপা। সর্বোচ্চ বস্তু মানে হচ্ছে একেবারে আধ্যাত্মিকতার দিক থেকে সর্বোচ্চ জিনিস, ভগবান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ, চৈতন্য লাভ, নানা রকম কথায় আমরা শুনি। নটি বিনোদিনীকে তিনি আশীর্বাদ করেছিলেন, চৈতন্য হোক। আসল নকল এক দেখলাম সবার মধ্যে, তাদের মধ্যেও তিনি সাক্ষাৎ জগজ্জননী আনন্দময়ী মাকে দেখেছেন। গিরিশ ঘোষকে তিনি কত কৃপা করেছেন, গোটা জীবনের দায়িত্ব নিয়েছেন গিরিশ ঘোষের। গিরিশ ঘোষের পাঁচশিকে পাঁচানা বিশ্বাস, মানে এত ভক্তি বিশ্বাস যেন উপচে পড়ছে। ওর জন্যই তিনি তার নিজের কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও, তার যতটা না ত্রুটি বিচ্যুতি ছিল, তিনি একদম হাঁক মেরে তিনি শ্রীরামকৃষ্ণের কৃপা যেমন বর্ণনা করতেন, সেই কৃপাকে বোঝানোর জন্য তিনি নিজের ত্রুটি বিচ্যুতিগুলোকেও যেন আরও বেশি অতিরঞ্জিত করে দেখাতেন।
এরকম কথা নাকি তিনি বলতেন বলে শোনা যায় যে আমি বাগবাজারের গিরিশ ঘোষ এমন কোনো পাপ নেই করিনি, যদি জানতাম প্রভুর শ্রীরামকৃষ্ণের কৃপা পাবো তাহলে হয়তো আরও পাপ করতাম, এরকম শোনা যায়। ঠিক যে কোনো জায়গায় লেখা আছে তা না, কিন্তু আমরা পরম্পরাক্রমে শুনেছি। তা কৃপা করেছেন এদেরকে, পাঁচশিকে পাঁচানা বিশ্বাস ওইটুকুর যারা আছেন তাদের প্রত্যেকের ভগবান আমি কোন অবস্থায়, এটা শ্রীরামকৃষ্ণেরই কথা, তিনি এসেছেন বলেই আমরা ভগবানের কৃপার ধরনগুলো বুঝতে পেরেছি। এসব কথামৃতে ছড়ানো আছে। তিনি বলছেন যে ভগবান মন দেখেন, কে কোথায় কী অবস্থায় পড়ে রয়েছে সেটা তিনি দেখেন না, উৎসাহ দেওয়ার জন্য এবং নিজের জীবনে যা বলেছেন তা তো করেছেন, তিনি নিজে দেখিয়েছেন। বলছেন পাপ হচ্ছে তুলোর পাহাড়, হাজার বছরের অন্ধকার জমাট, হাজার হাজার বছর ধরে সময় নিয়েছে অন্ধকারটা জমতে। অর্থাৎ বলছেন একটা মানুষ যে খুব নেমে গেছে, একদিনে নেমে যায়নি, হাজার হাজার বছর ধরে সে ভুল করতে 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 অন্ধকার জমাতে জমাতে সে নেমে গেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের কৃপা হচ্ছে একটা প্রদীপের আলোর মতন। যেমন হাজার বছরের জমানো অন্ধকার যে ঘরের মধ্যে অন্ধকার জমতে হাজার বছর সময় নিয়েছে, সেই ঘরে যদি তুমি গিয়ে একটা প্রদীপ জ্বালো, সেই অন্ধকারটা কাটতে আরও হাজার বছর লাগবে না, এক দমকায় হয়ে যাবে। তেমনি ঈশ্বরের কৃপার আলো, করুণার আলো যার উপরে পড়েছে সে সেদিন থেকে সোনা হয়ে গেছে। এটা শ্রীরামকৃষ্ণ ভাবার্থ। শ্রীরামকৃষ্ণ বলছেন পাপ হচ্ছে তুলোর পাহাড়। ঠাকুর ভগবানের নাম, ভগবানের কৃপা এক মুহূর্তে হাজার বছরের পাপের অন্ধকার দূর করে দেয়। স্বামী বিবেকানন্দের কথা, স্বামীজি বলছেন যেদিন থেকে আমরা কেউ শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে শুরু করেছে সেদিন থেকে সে সোনা হয়ে গেছে, এতটাই তার কৃপার মহিমা। তা এই কৃপা তারা করেছেন, গিরিশ ঘোষের ভার নিয়েছেন। গিরিশ ঘোষকে বললেন যে তুমি সকাল সন্ধ্যা দিনে একবার, সকালবেলা একবার আমার নাম জপ করো, সন্ধ্যাবেলা একবার নাম জপ করো। তখন গিরিশ ঘোষ চুপ করে আছেন, তিনি কথা দিতে পারছেন না, কিন্তু ওইটুকু আছে, কিন্তু ওইটুকু তার খাঁটি যে একটা জায়গায় যে গুরুকে যদি কথা দিই আমাকে মানতে হবে, গুরুকে কথা দিয়ে যদি মানতে না পারি তাহলে মহাপাপ হবে। সে নিয়ে চুপ করে আছেন, কথা দিচ্ছেন না। তিনি মনে মনে ভাবছেন সকালে কি অবস্থায় থাকি, সন্ধ্যায় কি অবস্থায় থাকি। বলে দিনের মধ্যে একবার শুধু যে নেশা করি তা নয়, কত মামলা মোকদ্দমা বিষয় নাটক কত কিছু চিন্তায় মন ভরে থাকে। প্রতিদিন কি কার কথা ভাবতে পারবো? কিছুতেই। এত সহজ করে দিয়েছেন ঠাকুর, বুঝতে পারছেন, তা সত্ত্বেও গিরিশ ঘোষ হ্যাঁ করতে পারছেন না। তখন ঠাকুর কি বললেন, তাহলে তুমি আমাকে আম্মকতারি দাও, পাওয়ার অফ অ্যাটর্নি দাও। পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমি তোমার হয়ে কাজ করব, তোমার ভার। তখন এটা গিরিশ ঘোষের খুব মনপ্রুত হলো। তিনি পরে বলছেন নিয়মকানুনগুলোকে বাঘ বলে মনে হতো, এবার ভার ছেড়ে দিয়ে দিলাম, খুব আনন্দ হলো। তার মানে আমি যেমন আছি তেমনই চলবো, আমার সব কিছু ভার নেবেন হচ্ছেন ঠাকুরের। মানে খুব যেন হালকা হয়ে গেলাম। পরে তিনি বলছেন তিনি তো যা কথা দিয়েছেন তাই করেছেন, যে এই বকলমা দেওয়া বা আম্মকতারি দেওয়ার মধ্যে যে এতটা আছে এর আগে বুঝতে পারিনি। আমি বলতে কিচ্ছু রাখা যাবে না। ঠাকুরের সামনে একদিন বলছে আমি ভাবছি এটা করব। হ্যাঁ, তুমি ভাবছো এটা করবে, তুমি তো নিজের আমিকে রাখোনি আলাদা, তুমি তো সব ভার দিয়ে দিয়েছো, এরকম বলতে পারো না। তুমি বলবে ঈশ্বরের ইচ্ছা হলে আমি এইটা করব। এরকমভাবে ধীরে ধীরে ঠাকুর তাকে দিয়ে সাধন ভজন করিয়ে নিচ্ছেন। সাধন ভজন মানে সকাল সন্ধ্যা চোখ বুজে জপ ধ্যান করেই সাধন ভজন নয়, ওগুলো হচ্ছে উপায়। আসল সাধন ভজন হচ্ছে ভেতরটা পাল্টে যাবে। তা গিরিশ ঘোষের ভেতরটা পাল্টে যাচ্ছে, ভেতরে আমার জায়গায় তিনি থাকবেন। এটা হচ্ছে সমস্ত সাধন ভজনের সার। যখন দেখব যে আমি নেই, অহংকার নেই, কিছু আমি বোধ নেই, সব ভগবানের ইচ্ছা ভাবছি, তখন ভগবানকে আমি পেয়ে গেছি।
তা গিরিশ ঘোষের ধীরে ধীরে হলো, সন্তান মারা গেছে, ভীষণ শোক, কিন্তু শোক করার অধিকার নেই, কারণ ঠাকুরকে সব দিয়ে দিয়েছেন। তো আমার বড় কষ্ট, এই কথাটা বলারও শুধু মুখে নয়, মন থেকেও এ কথা বলা চলবে না, কারণ আমারটা তো ঠাকুর তার কাছে রাখতে দেননি, ঠাকুর তার আমারটাকে ঠাকুরের করে দিতে বলেছেন, এবং তিনি সেটা করেছেন, তিনি সত্যি সত্যি করেছেন। আর এই যে গিরিশ ঘোষের কথা বললেন, স্বামীজি খুব প্রশংসা করেছেন গিরিশ ঘোষের, কিন্তু আবার সতর্কও করেছেন। স্বামী এরকম বলেছেন যে তাকে সাজিয়ে দিয়েছেন, একেবারে ভৈরবের গেরুয়া পরিয়ে দিয়েছেন, বলছে এদেরকে, একে আর আমাদেরকে এক ভাববি, কি সাংঘাতিক কথা। বলছে ওই রকম ভক্তি কারোর দেখিনি। শোন, ওকে কিন্তু অনুকরণ করার চেষ্টা করবি না, ওরকম পাঁচশিকে পাঁচানা ভক্তি পাস চাইও, কিন্তু ও যা যা করছে ভক্তি ওর পক্ষে সম্ভব, সত্যিকারের ঠাকুরের নাম করে সব কিছু করতে পারে, কিন্তু ওকে অনুকরণ করার চেষ্টা করবি না, এই সতর্কতাটা দিয়েছেন। ওকে অনুসরণ করার দরকার তিনি একটা তার মডেল, নিজস্ব মডেল তিনি তার। তারপর গিরিশ ঘোষ তো এরকম বলতেন যে শ্রীরামকৃষ্ণকে পেয়েছি, আমি আর পাপকে ভয় পাই না, পাপকে ভয় পাই না, সেটা তুমি হেঁকে ডেকে বলতেন। তো স্বামীজি একদিন গিরিশ, তুমি কি ডেঞ্জারাস ডক্ট্রিন পিচ করছো, এটা তোমার ক্ষেত্রে তুমি ঠিক, তুমি যা বলছো তোমার ক্ষেত্রে ঠিক, কিন্তু এটা আর কারোর জন্য বলো না। আই লাভ পিওরিটি, পবিত্রতার ভিত্তিতেই ঠাকুরকে ঢাকতে হবে। তুমি বলছো তোমার জীবনে সত্য যে আমি অপবিত্রতাকে ভয় পাই না, পাপকে ভয় পাই না, কেন আমি শ্রীরামকৃষ্ণের কৃপা পেয়েছি, এবং আমি জানি যতই তাকে যত কুৎসিত গালমন্দ করা যায় তত গালমন্দ করেও দেখেছি তিনি আমাকে বরণ করে নিয়েছেন, কাজে তিনি ওটা হেঁকে ডেকে প্রচার করছেন। কিন্তু স্বামীজি সতর্ক করলেন, এই ডেঞ্জারাস ডক্ট্রিন, শুদ্ধ ভাব, শুদ্ধ ধর্মভাব প্রচার করো, যে পাপ অপবিত্রতা তাতে কিচ্ছু যায় আসে না ভগবানের কাছে, এই ডেঞ্জারাস, ডোন্ট প্রিচ দিস ডেঞ্জারাস ডক্ট্রিন, আই লাভ পিওরিটি, আমি পবিত্রতাকে ভালোবাসি, কাজে এটা কিন্তু মনে রাখতে হবে। গিরিশ ঘোষকে শ্রদ্ধা করব, এবং তিনি হচ্ছেন মডেল, গিরিশ ঘোষ, বিনোদিনী, এরা হচ্ছেন মডেল শ্রীরামকৃষ্ণের, ভগবানের কৃপা যে একেবারে কোনো কিছুর পরোয়া করে না, ভগবানের অসীম করুণার প্রমাণ দৃষ্টান্ত হিসাবে আমরা গিরিশ ঘোষের দৃষ্টান্ত, নটে বিনোদিনীর দৃষ্টান্তকে আমরা সবসময় শ্রদ্ধা করব। এ সম্বন্ধে, ঠিক এই সম্বন্ধে নয়, নিবেদিতা এত সুন্দর বলেছেন, আমরা অনেক সময় ভাবি যে নিবেদিতা বোধহয় শুধু স্বামীজির কথা বলেছেন, তা না, মায়ের সম্বন্ধে অদ্ভুত যা বলেছেন তাই অদ্ভুত। তা ঠাকুরের এই ভালোবাসার সম্বন্ধে বলছেন নিবেদিতা, সে কি বলছেন, ইন দিস ম্যানস লাভ দেয়ার ওয়াজ নো লিমিটেশন এনিহোয়ার, শ্রীরামকৃষ্ণের ভালোবাসার মধ্যে কোনো সীমা পরিসীমা ছিল না। হিজ লঙ্গিং ওয়াজ ফর এ হোল ইউনিভার্স, তিনি সবসময় ভাবতেন যে তার যে জগৎটা হবে সেই জগৎটা একটা নিটোল নিখুঁত জগৎ হোক। হিজ লঙ্গিং ওয়াজ ফর এ হোল ইউনিভার্স ফর হুইচ if even a single soul most significant is found missing would not be considered perfect in his eyes. নিবেদিতার ইংরেজিটা একটু এরকম ঘোরানো টোরানো, কিন্তু খুব সুন্দর। বলছেন তিনি যদি দেখতেন যে তার জগৎ, শ্রীরামকৃষ্ণ যদি দেখতেন শ্রীরামকৃষ্ণের জগৎ থেকে যদি একটা অত্যন্ত তুচ্ছ নগণ্য পাপী বা যাই হোক, যেদিক থেকেই তুচ্ছ নগণ্য হোক, অতি সামান্য নগণ্য মানুষও বাদ গেছে তার জগৎ থেকে, তাহলে তিনি কিন্তু ঘোষণা করবেন, তিনি কিন্তু মনে করবেন যে আমার এই জগৎটা কিন্তু খুঁতে রয়ে গেল, পারফেক্ট হলো না, নিখুঁত হলো না। যতই সে নগণ্য হোক, যতই সে ঘৃণ্য হোক, ওই মানুষটিকেও আমার জগতে স্থান দিতে হবে, তবেই সেটা শ্রীরামকৃষ্ণের জগৎ হবে। অত সবাইকে আচণ্ডাল অপ্রতিহত রায় যস্য প্রেম প্রবাহ চির উন্মদ প্রেম পথার, হ্যাঁ, সবাইকে গ্রহণ করছেন শ্রীরামকৃষ্ণের ভালোবাসার মধ্যে। তারপর নিবেদিতা বলছেন, লাভ অ্যাজ দিস অনলি ক্যান কল বি মাদারলি লাভ অফ গড। এরকম যখন নির্বিচার ভালোবাসা মানুষের মধ্যে বা ভগবানের মধ্যে দেখা যায়, তখন সেই ভালোবাসাটাকেই আমরা বলতে পারি যে ভগবানের মাতৃভাব।
দেখুন, নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণের মধ্যে মাতৃভাব ছিল। এই কথাটা মা বলেছেন। মায়ের কথা শ্রীরামকৃষ্ণ, নিবেদিতা কিন্তু শোনেননি। আমি একবার খুঁজলাম যে মা কবে এই মাতৃভাব কথাটা বলছেন, মায়ের কথার কোন জায়গায়, সালটা কি। ওই সালটা আমাকে মানে কোনো সমাধান দিল না কেন। যেই সালে নিবেদিতার দেহত্যাগ হয়েছে সেই সালেই মা ওই কথাটি বলেছেন। খুব সম্ভবত মায়ের এই কথা নিবেদিতার কাছে পৌঁছয়নি। আর এই রচনা নিবেদিতা লিখেছেন তার অনেক আগে লিখেছেন, কাজেই খুব সম্ভবত নয়। মানে মায়ের কথাটি না শুনেই নিবেদিতা কিন্তু এই কথাটি বলছেন যে শ্রীরামকে, এই মা তো বলেছেন শ্রীরামকৃষ্ণের জগতের প্রত্যেকের প্রতি মাতৃভাব ছিল। ওই মায়ের ভালোবাসাই হচ্ছে সবথেকে বড় ভালোবাসা, নির্বিচার ভালোবাসা। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন, বলেছেন না? তা নিবেদিতা বলছেন শ্রীরামকৃষ্ণের যে নির্বিচার ভালোবাসা সেটি হচ্ছে ভগবানের মাতৃভাব। এখানে বলছেন আবার আরেকটি চিঠি, খুব বিখ্যাত চিঠি নিবেদিতার, আপনারা সবাই জানেন তো। শ্রী মাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখছেন না নিবেদিতা, সেই চিঠিতে লিখছেন নিবেদিতা মায়ের সম্বন্ধে যে মা, তোমার ভালোবাসার কোনো তুলনা হয় না। জগতের কোনো ভালোবাসার সঙ্গে সেই ভালোবাসাকে তুলনা করা যায় না। জগতের যে ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসা, তার মধ্যে বড্ড কোলাহল। যাকে ভালোবাসি তাকে যেন একদম ঘোষণা করে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে চাই ভাবে যে ভালোবাসি, কিন্তু তোমার ভালোবাসা হচ্ছে নীরব। যে পৃথিবীতে যত মহান সৃষ্টিগুলি আছে সবকটা নীরব, হিমালয় নীরব। আর গঙ্গার ওপর দিয়ে যে বাতাস বয়ে যায়, যেই বাতাস আমরা হয়তো গরমে কষ্ট পাচ্ছি, একটা পাতাও হয়তো প্রায় নড়ল না বা কেউ লক্ষ্যও করলো না যে গঙ্গার বাতাস যে বইছে, স্নিগ্ধ শীতল বাতাস, তার জন্য একটা পাতার আন্দোলন হলো। কিন্তু সে সকলের অজান্তে আমাদেরকে শীতল করে দাও। মহান মহান সৃষ্টিগুলো এরকম, ঈশ্বরের মহান সৃষ্টিগুলো এরকমই নীরব হয়। তারপরে নিবেদিতা কি বলছেন, এরকম তো বলতে পারতেন, তুমি হচ্ছে এই মহান সৃষ্টিগুলির মতন, এটা তো বলতে পারতেন যে তুমি মহান মা ওই গঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের মতন, তুমি মা ওই হিমালয়ের মতন, তা না, এই সব মহান সৃষ্টিগুলো তোমার মতন। নিবেদিতা বলছে, বুঝতে পারলেন? কাউকে যদি বলি যে যে মাকে বলা যাবে না মা তুমি হচ্ছে ওনার মতন পবিত্র, মা হচ্ছেন পবিত্রতা স্বরূপিণী, পবিত্রতারই একটা নাম। তেমনি বলছেন তো এই মায়ের ভালোবাসার সঙ্গে তো কারোর তুলনা হয় না, এই মহান সৃষ্টিগুলো তোমার মতন। ইউ আর শ্রীরামকৃষ্ণ's মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েশন, ইউ আর দি মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েশন অফ গড। তুমি হচ্ছে ভগবানের বা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। শ্রীরামকৃষ্ণ's own chalice of his love for this mankind. শ্রীরামকৃষ্ণ একটা চ্যালিস বা একটা খুব পবিত্র পাত্র, অমৃত ভাণ্ড পাত্র তৈরি করে দিয়ে গেছেন। এবং তিনি যাওয়ার আগে কি করেছেন, তার যে এই যে মাতৃভাব, এই নির্বিচার পবিত্র শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, তো ভগবানের ভালোবাসা মানে অত্যন্ত দামি ভালোবাসা, অত্যন্ত পবিত্র ভালোবাসা, পৃথিবীর কোনো ভালোবাসার সঙ্গে তার তুলনা হয় না। সেই ভালোবাসাটাকে তো রেখে যেতে হবে। ওই চিঠির মধ্যে বলে গেছেন যে তার ছেলেরা তো রইল, তার ছেলেরা অনাথ হয়ে গেল যেন, ফরলোন হয়ে গেল যেন, সেই ফর দেয়ার লোনলি ডেজ, তারা তো তাদের নিঃসঙ্গ হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ চলে গেলেন, তাদের জন্য তিনি তার হৃদয়ের মাতৃভাবটা রেখে গেলেন। কিন্তু রাখবেন কোথায় এত পবিত্র ভালোবাসা, একটা আলাদা পাত্র যেন তৈরি করলেন নিজের হাতে। ইউ আর দ্যাট ওয়ান্ডারফুল কন্টেনার, চ্যালিস, টু কন্টেন শ্রীরামকৃষ্ণ's লাভ ফর দি ম্যানকাইন্ড। শ্রীরামকৃষ্ণের যে মানব জাতির প্রতি ভালোবাসা ছিল, যে ভালোবাসাটা মায়ের সন্তানের প্রতি নির্বিচার ভালোবাসার মতন, সেই ভালোবাসাটা মা তোমার মধ্যে রেখে গেছেন। তো নিবেদিতা কি সুন্দর একই কথা বলছেন, এই নির্বিচার ভালোবাসা, সেই ভালোবাসার দৃষ্টান্ত আমরা আগে গিরিশ গোপেনবাবু তারপরে যে কবিতার মধ্যে দেখেছি। তা যাই হোক, ভালোবাসা আকর্ষণীয় তো আমরা যাই। তা শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য যেটা বলছেন, গিরিশ ঘোষকে অনুসরণ করব না, শ্রদ্ধা করব, আমাদের জন্য যেটা বলেছেন এগুলো সব আপনাদের জানা কথা, সেটুকু একটু বলে শেষ করছি। তিনি বারবার বলেছেন কলিযুগে নারদীয়া ভক্তি, কিন্তু একটা বলেননি, আমাদের সবকটা করতে হবে।
এদের অনেকগুলো তিনি পদ দিয়ে গেছেন, যাতে প্রতিদিনের জীবনে অবতারের ঠাকুর মা স্বামীজির আগমনটাকে আমরা সার্থক করতে পারি। শ্রীরামকৃষ্ণকে সারা পৃথিবীর লোক মানে, শ্রী মাকে সারা পৃথিবীর লোক অনেকে মানে, স্বামীজির সম্বন্ধে নিত্য নতুন কত মানুষ স্বামীজিকে আবিষ্কার করছে, শ্রদ্ধা প্রকাশ করছে। সেদিনকে একটা ডকুমেন্টারি দিল, ফার্স্ট গুরু অফ আমেরিকা, স্বামীজির সম্বন্ধে আমেরিকার থেকে একটা ডকুমেন্টারি তৈরি হচ্ছে। সব বিদেশি লোকেরাই, আমেরিকার লোকেরাই শ্রদ্ধা জানাচ্ছে। আপনারা জানেন রুথ হ্যারিস বলে অক্সফোর্ডের এক ভদ্রমহিলা লিখেছেন না, দি গুরু টু দি ওয়ার্ল্ড। সবাই গ্রহণ করেছে, আমাদের কয়েকটা পত্রিকা খুব, তারা খালি একটি পত্রিকায় তারা দেখিয়েছে এটা কি করে সম্ভব যে বিবেকানন্দকে গুরু টু দি ওয়ার্ল্ড কী করে বলা যায়। আমাদেরই ওটা করতেই হবে, নাহলে হবে না। আমরা স্বামীজি থাকাকালীনও করেছি, তা যাই হোক সেটা কথা না। তাই বলছেন যে গুরু টু দি ওয়ার্ল্ড, অক্সফোর্ডের রুথ হ্যারিস তিনি বলেছেন। এরকম অনেক, আজকেই শুধু নয়। এবং আমার কী লাভ তাতে? শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা দেবীকে সারা পৃথিবীর মানুষ গ্রহণ করছে, আনন্দ হয় ঠিকই, আনন্দ হয় ঠিকই, কিন্তু আমার কী লাভ? আমি আজকাল এই উদাহরণটা দিই যে ধরুন এই হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো, মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, প্রতিদিন খবরের কাগজে বাপরে এবার যে ছেলেটি পেয়েছি কি কষ্ট করে পেয়েছে, আরে বাবা 10টি ছেলেই প্রায় একদম নেক টু নেক, খুব আনন্দ করছি। কিন্তু আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, সে কি করবে সেটা হচ্ছে আপনার সবথেকে বেশি কনসার্ন হচ্ছে। ঠিক আছে, আপনি আনন্দ করছেন, অন্যের আনন্দে আনন্দ করবেন তো নিশ্চয়ই, ভালোটাকে ভালোভাবে তো চেনার দরকার। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, এটা তো আনন্দ হয়, কিন্তু শেষ পর্যন্ত ওই যেমন খুবই ভালো রেজাল্ট করলো, আপনার ছেলেটাও যদি ভালো করে তাহলে ঠিক আছে, তাই না? আলটিমেটলি তো এটাই দাঁড়াচ্ছে আমার ঘরের, বা আমি যদি পরীক্ষার্থী হই আমি পারবো তো, আমি খুব দেখছি আরে বাপ এত নম্বর পেয়েছে, অমুক পেয়েছে, সব ইন্টারভিউ হচ্ছে, খুবই ভালো কথা, কি গৌরব, কি ক্রেডিট, সব কিছুই। কিন্তু আমাকেও তো আমার জীবনে আনতে হবে যে মোদের বিবেকানন্দ তুমি বিশ্ব বিবেকানন্দ, মোদের মা, সারা পৃথিবীর মা। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কতদিন আগে অ্যালান স্টার্ক বলে একজন ভদ্রলোক লিখেছে, গড অফ অল লিখেছেন। রিচার্ড শিপম্যান, প্রফেট ফর দি নিউ এজ, তিনি লিখেছেন কতদিন আগে, কি সুন্দর। আমার কি লাভ? সবাই তাদের ব্যক্তিগত জীবনে আনার জন্য ঠাকুর কতগুলো সহজ, এটাই আমাদের করতে হবে, সহজ বাস্তব। প্রতিদিন এটা আমাদের চিন্তা করা হয়, সাধু হই গৃহী হই, শেষ পর্যন্ত আমি একজন বৃদ্ধ সন্ন্যাসী জানি, যে যত বড় হয় তার নিজের সম্বন্ধে অসন্তোষ তত বেশি থাকে। যে মহারাজজির নামটা করছি, মহারাজজির কথা বলছি, নামটা করব না, কারণ আমরা অনেকে ভুল বুঝি। অত্যন্ত শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং বিরাট তার মানে সাধু জীবন, কিন্তু সেই মহারাজ দেহত্যাগের 1 বছর আগে হঠাৎ আমি তো এখনও ব্রহ্মজ্ঞান লাভ করতে পারলাম না বলে কেঁদে ফেললেন। এই কান্নাটাই থাকা উচিত। তারপর যখন তার দেহত্যাগ হলো, অদ্ভুত দেহত্যাগ, মানে বোঝাই যায় ভেতরে ভেতরে তার কতটা অ্যাটেনমেন্ট হয়েছে। রামকৃষ্ণের সাধুরা তো বলে না যে কি অ্যাটেনমেন্ট, স্পিরিচুয়াল অ্যাটেনমেন্টের কথা, কিন্তু এই কান্নাটা আমাদের থাকতে হবে, এই আকুতিটা। চোখের জল ফেলাটা খুব বেশি ব্যাকুলতার প্রকাশ নয় সব সময়, ঠাকুর বরঞ্চ চোখের জল ফেলা, স্বামীজি বিশেষ করে চোখের জল ফেলাটা অনেক সময় স্নায়বিক দুর্বলতা। ভেতরে ভেতরে আকুতি থাকতে হবে যে আমার কি হলো, আমি কি করলো, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ, তা আমার কি, আমি কি করতে পারলাম আমার জীবনে। তা ঠাকুর কিন্তু তার উপকরণ দিয়ে গেছে, সেটা একটু বলি। বলেছেন কলিযুগে নারদীয়া ভক্তি, সবাই আপনারা জানেন তো না, কলিযুগে নারদীয়া ভক্তি। নারদীয়া মানে নারদ যেমন ভক্তির কথা বলেছেন, নারদের একটা ভক্তি সূত্র আছে, সেখানে তিনি প্রথমেই সংস্কৃতে প্রথমেই বলছেন কি ভক্তির সম্বন্ধে, সাতু অস্মিন পরম প্রেম রূপা। সা মানে ভক্তি, ভক্তি মানে হচ্ছে ঈশ্বরের প্রতি পরম ভালোবাসা, ভালোবাসাই ভক্তি, ভক্তি আর ভালোবাসা আলাদা নয়, ভগবানের ভালোবাসাই ভক্তি। অমৃত স্বরূপা চ, এই ভক্তি তোমাকে অমৃতত্ব দেবে। অমৃতত্ব দেবে মানে কি, অমর করে দেবে। অমর করে দেওয়া মানে কি, এই কিছুদিন আগে এক জায়গায় বললাম যে অমর করে দেওয়া মানে কি, সে বললেন যে আমি মরে যাব তাও আমাকে মনে রাখবে না, সেটা একটা ভোগ, দ্যাট ইজ অলসো অ্যান এনজয়মেন্ট। সেটা না, অমর মানে হচ্ছে কি, আমি আমার মৃত্যুর অর্থ জানব, আমি জানব মৃত্যু আমার মৃত্যু নয়, মৃত্যু আমার উপর দিয়ে চলে যায়, এই শরীরটার মৃত্যু, মানে আমি স্বয়ং আত্মা, এটাই ব্রহ্মজ্ঞান, এটাই চৈতন্য। ঠাকুর যে আশীর্বাদ করছে চৈতন্য হোক, এই ব্রহ্মজ্ঞান লাভ করো। ওই যে মহারাজ বললেন আমার তো ব্রহ্মজ্ঞান হলো না, ভগবান বলে এই হচ্ছে যে আমি চিরকাল আছি,
জন্মের আগে আমি ছিলাম, মৃত্যুর পরে থাকবো, জন্ম মৃত্যুর মাঝখানেও আছি। এই যেমন গীতাতে তো আছে দেহিনো অস্মি যথা কৌমারং যৌবনং, যারা গীতাতে আছে না, যে আমার জীবনে যেমন এক একটা অধ্যায় আসে, আমি শৈশব ছিলাম, তারপরে কৈশোর হলো, তারপরে যুবক হলাম, তারপরে যৌবন চলে গেল, তারপরে মধ্যবয়স্ক হলাম, তারপরে বার্ধক্য হলো, তারপরে জরা হলো, তারপর মৃত্যু। এতটা যে এলো, এতটা সময় আমার উপর দিয়ে বয়ে গেল, আমি কিন্তু সাক্ষী স্বরূপ রইলাম, আমি আত্মা, আমি রইলাম। এই হচ্ছে ব্যাপারে, এইটা হচ্ছে অমৃতত্ব লাভ। তা কি বলছেন, সাতু অস্মিন পরম প্রেম, ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসাই ভক্তি। এবং এই ভগবানকে ভালোবাসলে কী হবে, ভক্তির থেকে আমি এইরকম এই ভগবান লাভ করে যাব বা ব্রহ্মজ্ঞান লাভ করে যাব। একটা জিনিস মনে রাখবেন, আমাদের লক্ষ্য কিন্তু হিন্দু ধর্মে আমাদের লক্ষ্য কিন্তু স্বর্গ নয়, আমাদের লক্ষ্য হলো মুক্তি। মুক্তি মানে হচ্ছে ভগবান লাভ, মুক্তির লাভ মানে হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখার নানা দিক থেকে দেখা হচ্ছে, কেউ বলছে ব্রহ্মজ্ঞান লাভ, কেউ বলছে ভগবান লাভ। হ্যাঁ, স্বর্গ লাভ কিন্তু নয়। অনেকে ভুল করে ভাবে মরে গেলে মুক্তি, মরে গেলে মুক্তি নয়। ঠাকুরের মজার গল্প আছে, মরে গেলে মুক্তি নয় কেন, আবার তো তোমাকে জন্মাতে হবে। তুমি যদি মরার আগে ভগবান লাভ করো তাহলে মুক্তি, বা ঠিক মরার সময়ে যদি ভগবান লাভ করো, এরকম অনেকে করে, মুক্তি মরার সময় ভগবান লাভ করলো, সেটাকে বলে বিদেহ মুক্তি। আবার কেউ কেউ বলে জীবন মুক্তি, বেঁচে আছে তার আগেই মুক্তি হয়ে গেছে। আমরা দেখেছি স্বামী নির্বাণানন্দজি মহারাজ ছিলেন ভাইস, আরও হয়তো অনেকে আছে, কিন্তু রামকৃষ্ণের সাধুরা তো বলেন না, ছিলেন হয়তো, কিন্তু ওনার জীবনটাও অদ্ভুত। আর খুব একটা চাউর হয়ে গেছিল যে রাজা মহারাজজির খুব প্রিয় শিষ্য ছিলেন, সেজন্য রাজা মহারাজজি তাকে আশীর্বাদ করেছেন, তোমার ব্রহ্মজ্ঞান হবে। এই ব্রহ্মজ্ঞান হলে মুক্তি। ব্রহ্মজ্ঞানটা কী জানিস, ওই যে উপনিষদ সব ব্যাপারে যে সর্বোচ্চ লক্ষ্যটার কথা হচ্ছে ব্রহ্মজ্ঞান। যে কোনো ধর্ম দিয়ে সর্বোচ্চ লক্ষ্য যেটা, সেটা যে ভাষায় বলুক, সেটা হচ্ছে ব্রহ্মজ্ঞান। তা রাজা মহারাজজি বলেছিলেন তোমার ব্রহ্মজ্ঞান হবে, সেজন্য সবাই জানতো, সেজন্য ঘনিষ্ঠরা জিজ্ঞেস করতেন আপনার কি ব্রহ্মজ্ঞান হয়েছে? শেষকালের দিকে, শেষ মানে কি 5-7 বছর আগের থেকে তিনি বলতেন, তার আগেই হয়তো হয়েছে, এরকম আমরা অনেক শুনেছি। হ্যাঁ হয়েছে তো, শিওর ব্রহ্মজ্ঞান। এটা কীরকম হলো, এটা কি হঠাৎ এসে গেল, এরকম জিজ্ঞেস করছে। ছোটরা জিজ্ঞেস করতো, বড়রা ভয় পেত না, হঠাৎ কেন, সাধন ভজন করতে করতে এসে গেল। তবে কীভাবে আমাদের কৃপা করুন, হয়তো বলছেন কৃপার দ্বারা হবে নাকি, শুধু তোমাকে করতে হবে, তোমাকে কি কোলে করে নিয়ে যাবে এরকম বলছে। কৃপা আছে, ওটি বলছেন পরিষ্কার আমাদের কাছে, মানে উনি তো গুরু ছিলেন, দীক্ষা দিতেন, যে কৃপার জন্য আমাদের কাছে আসলে আমরা কৃপা করে দেবো, কিন্তু সাধন ভজন নিজের চেষ্টা না থাকলে কিচ্ছু হবে না। কাজেই ওই ব্রহ্মজ্ঞান হচ্ছে আমাদের ঠাকুরের সুন্দর গল্প আছে যে দক্ষিণেশ্বরে, আর ঠাকুর তো ভগবানের কথা ছাড়া আর কিছু শুনতে পারতেন না, তো ওই পুকুর একটা আছে, সেখানে সব বাড়ির মেয়েরা দুপুরবেলায়, বিশেষ করে বয়স হয়েছে বয়স্ক মহিলারা, তারা ওই বাসন কোসন ধুতে এসছে বা চান করতে এসছে, তখন রাজ্যের কথা বলছেন। কি কথা বলছে, ঠাকুর শুনেছেন, ঠাকুরের কানে গেছে, বলছে আলোচনা করছেন যে মাছের লেজটা দিয়ে এই কালিয়া বানালাম, মুড়োটা দিয়ে এই বানালাম, মুড়ি ঘন্ট, এইসব আলোচনা। ঠাকুর তো এদের অনেক বয়স হয়েছে, ঠাকুর নিজে যেমন পৃথিবীকে লোকে সেরকম ভাবেন, ঠাকুর ভাবছেন যে এদের তো ভগবানের নাম করা উচিত। তখন ঠাকুর বলছেন যে বিরক্ত হয়েছিল, ওগো তোমাদের তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকলে তোমরা, এখনও তোমরা কোনটা দিয়ে লেজা দিয়ে কি করলে, মুড়ো দিয়ে কি করলে সেটাই করবে। এখন এরকম বাধা পড়াতে কিছু একটা তো বলতে হবে, সবাই তো এই জগতের না। এবং সেই জন্য উত্তর দিচ্ছেন, আর বাবা 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে, এখন মরলেই বাঁচি, কথার কোনো অর্থ নেই। এখন 3 কাল গিয়ে 1 কাল থেকেছে, এখন মরলেই বাঁচি। সঙ্গে সঙ্গে ঠাকুর কী বলছেন, আর বাবা মরলেই যে বাঁচবে তার জন্য কি কোনো ব্যবস্থা করেছো? সাধন ভজন করনি, ভগবানকে ডাকনি, তুই মরলে বাঁচবে কি, আবার তো এই ইয়েতে হবে, আবার ফিরে আসবে, আবার ঘানি থাকবে। মরলে বাঁচবো, সেটার জন্য সারা জীবন ধরে ভগবানকে দিতে হয়। কাজেই আমাদের মৃত্যু মানে মুক্তি নয়, আমাদের স্বর্গ মানে লক্ষ্য নয়, আমাদের ভগবান লাভ। কলিযুগে নারদীয়া ভক্তি, নারদের এই সংজ্ঞা, নারদ ভক্তির সংজ্ঞাটা দিচ্ছেন পরে, আবার এটাকে মনে রাখতে হবে। নারদ কি ভঙ্গা দিচ্ছেন, বলছেন তদ অর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা চ ইতি। তদ অর্পিত, বুঝতে পারছেন পরিষ্কার, তদ অর্পিত অখিল আচারতা, তদ মানে ভগবান, অখিল মানে একদম যত আছে সব,
আচার, সমস্ত কাজ কর্ম যা কিছু করব ভগবানে অর্পণ করে করব। যা করি আমি সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ, আছে না পান্ডালালের গান, সেই আর কি। যা করব কাজ তোমার কাজ, তদর্পিত অখিল ব্যাকুলতা, এই তদর্পিত অখিল আচারতা, আর কি তদ বিস্মরণে পরম ব্যাকুলতা। ভগবানকে যদি একটুও ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে ভেতরটা ছটফট করে, অর্থাৎ সব সময় ভগবানের কথা মনে পড়বে বা মনে করব, এবং যা কিছু করব সব ভগবানের করব। এই হচ্ছে ভক্তি, নারদীয়া ভক্তি। আমরা তাই করি। যেদিন থেকে আমরা রামকৃষ্ণ সঙ্গে এসেছি আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে সঙ্ঘ মানে হচ্ছে ঠাকুর, সঙ্গের কাজ মানে তোমার কাজ নয়, ঠাকুরের কাজ, সব কাজ। ক্যাশিয়ার, আমাদের এক সাধুরা সব ক্যাশিয়ার বসে, সারাদিন ধরে টাকাই গুনতে হয়। এমন অনেক সাধু আছে সারা জীবনের অনেক বেশিরভাগ সময় টাকা গুনেছে। এদিকে ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তার মানে কি ঠাকুর যা বলেছেন এর বিপক্ষে যাচ্ছে নাকি? না, এটা টাকা নয়, তো তার তো টাকা নয়, ঠাকুরের টাকা। মা বলছেন সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, একই ব্যাপার। সাধুদের জন্য যা, গৃহীদের জন্য যা, এইটা থাকতে হবে। তদর্পিত অখিল আচারতা, সমস্ত কাজ ভগবানের কাজ, সংসার তার, সমস্ত কাজও তার, আর কি স্মরণ মনন। তদ বিস্মরণে পরম ব্যাকুলতা, সবসময় স্মরণ করছি। একটুও যদি ভুল হয়ে যায় ভীষণ কষ্ট হবে, ছটফট করবেন। এরকম আপনাদেরও হয়? হ্যাঁ, আজকে জব করতে পারিনি, ছটফট করছে, কখন বসবো। আজকে হয়তো আত্মীয় স্বজনের বিয়ে বাড়িতে যেতে হয়েছে, কি করা যাবে, লৌকিকতা, ভালো লাগেনি তাও যেতে হয়েছে। কারণ কেউ তো ভাষা বুঝবে না, না ভাষা বুঝবে না। আমি যখন সাধু হয়েছি অল্প বয়স, তখন একজন খুব প্রবীণ নামকরা কবি ছিলেন নচিকেতা ভরদ্বাজ, আপনারা তো নাম শুনতে পারেন। তিনি বিরজানন্দজি দীক্ষিত ছিলেন, খুব ভক্ত লোক, আর সাহিত্যিক, তো সেজন্য এক্সপ্রেশনের ক্ষমতাটা অদ্ভুত। তা আমাকে জিজ্ঞেস করছে, আমি তখন কয়েকদিন যাবত এসেছি, তা চিন্তানায়ক বিবেকানন্দের কাজটা করছি ওনার সঙ্গে, কয়েকদিন মানে কয়েক মাস। উনি সব খুব জিজ্ঞেস করছে, বিরাট বড় লোক তো বলতেই পারি, মানে বয়সে বড়, তাই কীভাবে হলো, কি হলো, ইত্যাদি ইত্যাদি বলছি। তো আমি বোধহয় একবার বললাম যে ধীরে ধীরে মনে হলো আমার বন্ধুবান্ধব আমার কথাবার্তা ঠিক বুঝছেন না। আমি যে ধরনের কথা পছন্দ করি ওরা বুঝছে না। সঙ্গে সঙ্গে উনি একটা কথা বললেন, আমার ঠিক যেন আমার মনের ভাবটা আমি প্রকাশ করতে পারছিলাম। ঠিক বলেছেন, আত্মীয় স্বজন সংসারের লোক ভাষা বোঝে না। আপনারাও দেখবেন, যদি ভগবানকে ভালোবাসেন, ভাষা মানে বাংলা ভাষাই, কিন্তু আপনার যে টেস্ট, আপনার যা পছন্দ, ধীরে ধীরে দেখবেন তাদের থেকে আলাদা হয়ে গেছে। সেই জন্য হয়তো বিয়ে বাড়িতে গেছেন, আপনাকে তা যেতেই হবে, লৌকিকতা। আপনি যদি জব দেন, প্রতিদিন 1 ঘন্টা জব করেন, আজকে 10 মিনিট জব করেছেন, কেউ আপনাকে অভিযোগ করবে না বাড়িতে, কেউ অভিযোগ করবে না, দেখবেও না। কিন্তু লৌকিকতা না করলে সবাই অভিযোগ করবে, সবাই গেল তুই যেতে পারলি না, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাই আপনি ছটফট করছেন যে কখন ফিরে যাবেন, কখন আমি শুনেছি এরকম, আপনাদের কাছ থেকেই শুনেছি, কখন বাড়িতে ফিরে যাবেন, কখন আজকে যে জবটা সেটা করতে পারবেন। কাজে এগুলো হচ্ছে ভক্তির লক্ষণ। ঠিক। আবার ঠাকুর আরেকটা কথা বলছেন, জ্ঞান মিশ্রা ভক্তি, এটাও বলেছে। এই জ্ঞান মিশ্রা ভক্তিটাই আমাদের আদর্শ। জ্ঞান মিশ্রা ভক্তি মানে, জ্ঞান মানে কি? জ্ঞান মানে এই পাণ্ডিত্য জ্ঞান, শাস্ত্র জ্ঞান, ইংরেজির জ্ঞান, এই জ্ঞান না। জ্ঞান মানে হচ্ছে ভগবানের জ্ঞান, ব্রহ্মজ্ঞানটাই হচ্ছে জ্ঞান। জ্ঞানের মিশন, নারদীয়া ভক্তি, তার সঙ্গে একটু জ্ঞানের মিশেল দিতে হবে। জ্ঞানের মিশেলটা কেন থাকতে বলছেন ঠাকুর? যে জ্ঞান মানে হচ্ছে, ব্রহ্মজ্ঞান মানে হচ্ছে সবাই এক, সবাই এক, এই হচ্ছে কথা। ঠাকুর মা বলছেন ব্রহ্মজ্ঞান যখন হয় সর্বভূতে অদ্বৈত দর্শন হয় এক। আর মা সে বলছেন সাধন ভজন করতে করতে দেখবে তোমার মধ্যে যিনি দুলে বাগদি সবার মধ্যে তিনি, এই হচ্ছে অদ্বৈত জ্ঞান। সেই জন্য একটা রাখতে হবে, এটাকে আপনার একদম মনের মধ্যে একদম করবেন, সব এক, সবাই ভগবান, এটাই হচ্ছে শেষ লক্ষ্য। কিন্তু এই জ্ঞানটা রাখতে হবে, আমি ভগবান, আমি খারাপ নই, আমিও ভগবান, সবাই ভগবান। এই ভগবানের পরিচয় আমরা সবাই এক। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সেল ইত্যাদির পরিচয় নয়, ভগবানের পরিচয়। মানুষের পরিচয় এক হলে হলো, কিন্তু সত্যটা হচ্ছে আমিও ভগবান, তুমিও ভগবান, সবাই ভগবান। পাপী ভগবান, সাধু ভগবান। ঠাকুর বলেছেন না, চোর নারায়ণ, পাপী নারায়ণ, আবার সাধু নারায়ণ, সব ভগবান। কিন্তু
সব ভগবানের সঙ্গে এক ব্যবহার করা যাবে না, কিন্তু আমি জানবো যে চোর নারায়ণ যদি আসে তবে পুলিশ নারায়ণকে খবর দিতে হবে। তো লোকের সঞ্জী বলতেন এটা একটু ব্যাখ্যা করতে গেলে, চোর নারায়ণ কিন্তু নারায়ণ, এটা মনে হয়। এই নারায়ণ বোধ থাকলে কি হবে জানেন তো, আপনাকে ন্যায় অন্যায়ের দণ্ড দিতে হবে, অন্যায়ের দণ্ড দিতে হবে, ন্যায়ের বিচার করতে হবে। এই নারায়ণ বোধ থাকলে আপনি কোনো সময় আপনি আপনার সীমা ছাড়িয়ে অন্যায় করতে পারবেন না। কাজে নারায়ণ বোধ দরকার। চোর নারায়ণ, পুলিশ নারায়ণ। ঠাকুরের উদাহরণ আছে না, যে তুমি হাতি নারায়ণকে নমস্কার করছিলে আর মাহুত নারায়ণ তো তোমাকে দূরে যেতে বলছিল, মাহুত নারায়ণের কথাটা শুনলে না কেন? কিন্তু সবাই নারায়ণ, এটা সত্য। এই ভেবে জগতে চলতে হবে। এই এক হচ্ছে চিরন্তন সত্য, এটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞানের সঙ্গে নারদের ওই বৈশিষ্ট্যটা যে তদ অর্পিত অখিল আচারতা, তদ বিস্ফোরণে পরম ব্যাকুলতা, সমস্ত কাজ তার জন্য করছি এবং একটু যদি তাকে ভুলে যাই ছটফট করছি। এর সঙ্গে সবাই এক, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কৃষ্ণ কালী সবাই এক, কৃষ্ণ ভক্ত কালী ভক্ত সবাই এক, সবার মধ্যে এক ভগবান বিরাজ করছে, এই বোধটা থাকতে হবে। এর সঙ্গে সঙ্গে কি কর্মটা তো করতে হবে, জগতে কর্ম থাকতে হবে, কর্ম না করতে হবে না। ঠাকুর বলছেন কি, এগুলো সব শাস্ত্রের কথা, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে। এই হচ্ছে ভগবানকে প্রত্যেক জীবনে। ওই যে ময়ান মেশায় না, ময়ান মানে কি ঘি না, ময়ানটা কীরকম সব কিছুর সঙ্গে মিশে যায় না, তেমনি ভগবানকে জীবনের সমস্ত চিন্তা এবং কাজের ময়ান করে দিতে হবে। সেই জন্য বলছেন এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে, একদম শাস্ত্রের কথা। তো মাম অনুস্মর যুদ্ধ চ, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন আমাকে বারবার ধরে স্মরণ করো, করেই চলো, এবং স্মরণ করতে করতে তুমি এই যুদ্ধ করো। আমরা নিতে পারি জীবন যুদ্ধ করো, অবশ্যই জীবন যুদ্ধ। রবীন্দ্রনাথের কবিতা আছে না, আমি আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। হ্যাঁ, এরকম আর কি, যে কাজ করব প্রণমী তোমারে চলিব নাথ, সমস্ত কাজের মধ্যে তাকে স্মরণ করব। আর তুমি কৃপা করো, আমি তোমাকে স্মরণ করছি, তুমিও কৃপা করো, আমার দিকে তাকিয়ে থাকো, ভুল যেন না করি। এটা তো ভক্ত বলবে। আমি তাকালে, আমি না তাকালেও ভগবান তাকিয়ে আছে। ধরুন আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি কখন বুঝবো আপনি তাকিয়ে আছেন? আমি যখন এদিকে তাকালাম, আপনার চোখের সঙ্গে চোখাচোখ হলো, তখন বুঝলাম যে আপনি তাকিয়ে আছেন। তেমনি ভগবান সবসময় আমার দিকে তাকিয়ে আছেন। দক্ষিণ ভারতে মীনাক্ষী দেবীর মন্দির আছে না, মায়ের নাম হচ্ছে মীনাক্ষী। মীনাক্ষী মানে হচ্ছে মাছের চোখ না, মিন, মাছের চোখের পলক পড়ে না, সেজন্য মা জগৎজননী, তার চোখে পলক পড়ছে না, তিনি তাকিয়ে আছেন। আমি খেলাধুলা করছি, তাকিয়ে আছেন তিনি। মাল্টি স্টোরির বিল্ডিংয়ের নিচে খেলাধুলা করে সব ছেলেরা, এরকম দেখে, এরকম আছে। মা কিন্তু ওপর থেকে দেখছে ছেলেটা যা দুষ্টু হয়, কাউকে মেরে দিল, তারা এসে নালিশ করলো, তাকিয়ে আছে। ছেলে যদি ওপর দিকে তাকায় তখন ছেলেটার মনে আছে, এরকম সিন, বাস্তব সিন হয়েছে। ছেলেটা বুঝছে, খেলতে খেলতে একজনকে মানে বলের লাথি না মেরে ছেলেটাকে লাথি মেরেছে। লাথি মেরে মনে হচ্ছে যে মা তো সবসময় বারণ করে, ওপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে সত্যিই মা তাকিয়ে আছে। আমাদের এরকম অবস্থা, সব সময় মা তাকিয়ে আছেন, মীনাক্ষী ভগবান তাকিয়ে আছেন। তখন বুঝতে পারি তুমি আমারও নয়ন নয়ন রেখো অন্তর মাঝে, সবসময় রেখে দিয়েছেন। কিন্তু আমি যখন এইসব ব্যাপার বুঝতে শিখি, ভগবান আছেন, তিনি বলো ভালো লোক, তিনি সাথে সাথে আছেন, এসব যখন ভাবতে শিখি, আমি যখন তার চোখে তাকাই তখন দেখি যে তিনি তাকিয়ে আছেন। কাজেই এইটা করতে হবে। জ্ঞান মিশ্রা ভক্তি, কর্মটা হচ্ছে কি এরকম করা। ঠাকুর কি বলছেন, যখন তোমার কর্তব্য শেষ হয়ে যাবে তখন দুহাতে কর্ম ধরবে ভগবানের পাশ। সেই জন্য ভক্ত যারা, ইংরেজিতে আমরা ট্রান্সলেশন করতাম টাইম হ্যাংস হেভি অন মাই হ্যান্ড, ছোটোবেলায় পড়তাম, সিম্পল সেন্টেন্স, আমার সময় যেন আর কাটতে চায় না। ভক্তের কখনো মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ করা উচিত নয়। তোর সময় কাটতে চায় না, তুমি তো কাজ করছো ভগবানের নাম করে। যদি কাজ করে সময় পাও, ভগবানের নাম করবে, তোমার সময় কাটতে চাইবে নাকি? জব করবে, এরকম কত লোককে রাস্তাঘাটে আমরা দেখি, বোঝা যায় জব করে যাচ্ছে, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে, জব করছে।
জপ করেছে, ভিড় করে জপ করছে। এরকম আমরা দেখেছি, সাধুদের দেখি। আমাকে একবার একজন সাধু দেখাচ্ছে, আমি তখন ট্রেনিং সেন্টার, ওই দেখুন মহারাজ না জপ করছেন, একজন মহারাজ পাইচারি করছেন, দক্ষিণ ভারতে একজন মহারাজ এসছেন, জপ করছেন, গুনগুন করে গান করছেন, খুব ভালো গায়ক ছিলেন, গান মানে ভগবানের গান, আমাদের গান করছেন এইভাবে। কাজে কখনো আমরা বলতে পারবো না টাইম হ্যাংস হেভি ফর মি, সময় যেন কাটতে পারছে না, জপ করব সব সময়। হ্যাঁ, এইভাবে। আরেকটা কি বলছেন, এগুলো সব আপনারা আমরা জানি, এগুলোই করতে হবে। মোদের বিবেকানন্দ, তুমি গো বিশ্ব বিবেকানন্দ হয়ে গেছে, কিন্তু মোদের ঠাকুর মা স্বামীজিকে প্রতিদিনের জীবনে আমার করতে হবে। খুঁটি ধরে ঘুরপাক খা বলছেন না, কি সুন্দর উদাহরণ বলুন তো। এই সংসার তো আমাদের ঘুরপাক খাওয়াচ্ছে। সব কত কি, আপনি কত কি প্রবলেম আসে, তাই না? একই দিনে আপনি কোথাও যাবেন, একজন অসুস্থ হয়েছে, ভীষণ গুরুতর অসুস্থ, আবার আপনার মেয়ের ফাইনাল পরীক্ষা, তাকে দিয়ে আসতে হবে, কী করবেন? একদম দিশাহারা হয়ে গেছেন। আবার আজকে একটা গুরুতর অফিসের কাজ, জমি জমার কাজও করতে হবে। যখন আসে আমরা বলি না বিপদ তো একা আসে না, আসবে। তখন যত আসবে তখন কিন্তু আরও শক্ত করে খুঁটিটা ধরতে হবে, ঠাকুর 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 করতে হবে। মন বসবে না, জপ করে যাবেন। এই জপটা একটা খুব ভালো, ভগবানের নাম গুরুর কাছে পেয়েছেন, ভগবানের নাম আর নামই অভেদ। চৈতন্যদেবের স্তোত্র আছে, সেখানে চৈতন্যদেব বলছেন, যারা গোঁড়া তারা বলে থাকে শুধু কৃষ্ণ নাম হরিনামের ক্ষেত্রেই চৈতন্যদেব বলছেন, কিন্তু চৈতন্যদেব বলেননি ওই কথা। চৈতন্যদেব বলছেন, ভগবান তোমার কি করুণা, তোমার অজস্র নাম, অসংখ্য নাম, সীমাবদ্ধ নয়, অসংখ্য নাম তোমার কি করুণা যে তুমি একটা দুটো নাম নাওনি, অসংখ্য নাম নিয়েছো, এটা একটা তোমার করুণার পরিচয়। আরও করুণা হচ্ছে কি, তুমি প্রত্যেকটা নামের মধ্যে তোমার সর্বশক্তি ঢুকিয়ে দিয়েছো, পার্শিয়াল নয়। এটা নয় যে হরি নামের মধ্যে বেশি শক্তি, কালী নামের মধ্যে কম শক্তি, শিব নামের মধ্যে কম শক্তি। প্রত্যেকটা নামের মধ্যে ভগবান তুমি তোমার সর্বশক্তি ঢুকিয়ে দিয়েছ, এতই তোমার করুণা। আর তোমার আরও কত করুণার পরিচয়, যে এই নামগুলো আমি কখন জপ করব তার কোনো নিয়ম রাখুনি। তারপরে যেটা বলছেন চৈতন্যদেব, বড় লোকেরা বিনয় বেশি হয়, উনি তখন নিজেকে ধিক্কার দিয়ে বলছেন এটা সত্য নয়, যে তবুও এত তোমার করুণা, তা সত্ত্বেও আমার কিন্তু তোমার নামে রুচি হলো না। তিনিই নাম শিখিয়েছেন, কাজে এটা নয়। তার মানে কি, ভগবানের নাম, এই যে যত বিপদ হবে, দিশেহারা যত হব, আমি তত তার নাম করে যাব। শান্ত মনে করব, বিক্ষিপ্ত মনে করব। যখন একেবারে ঝড়, তখন আরও বেশি করে করব। আমার ভাবতে হবে না, মা বলছেন এইটা, তোমার মন বসুক বা না বসুক তুমি করে যাবে। হ্যাঁ ঠিক, আমি যদি খুব মন দিয়ে করতে পারি, খুব ফল, 100% ফল। কিন্তু মন দিয়ে যদি না করতে পারি তাহলেও ফল আছে। বিশেষ করে যখন আমাকে সংসারে যাবে, মনও কেড়ে নেয়, জাগে না যখন প্রাণ, তখনও হে নাথ করি তব গাই বসে, আছে না রবীন্দ্রনাথের গান, যে সংসার যখন মন কেড়ে নিয়েছে তখন আরও বেশি করে নাম করতে হবে। মন যদি নাও দিতে পারি, জপ করে যাচ্ছি। এটা কীরকম জানেন তো, একটা খরস্রোতা নদী মধ্যে আমি একটা ডাল ধরে আছি। এই নদীটা, স্রোতটা আমাকে যে কোনো মুহূর্তে নিয়ে চলে যাবে, আমি স্থির হতে পারছি না, কিন্তু ডালটা সেই জন্য ধরে আছি। ওই হচ্ছে ভীষণ ভীষণ ঝড় ভেতরে, সংসারের ঝড়, নানা রকম ঝড়, সেই জন্য আমি ধরে আছি। আমি কখনো ডিলিংড হব না। আজকাল এই মোবাইলে থাকে না চার্জের দাগগুলো থাকে, আমি ওই দাগগুলো একটাও নেই এরকম করব না। খুব কমে এসছে হয়তো, এটা প্রতিজ্ঞা থাকতে হবে কোনো সময়। এই করতে করতে না অভ্যাস হয়ে যাবে, দেখবেন আপনি নাম হচ্ছে। তো এগুলো করতে হবে। খুঁটি ধরে ঘুরপাক, ভগবানকে ধরে ঘুরপাক করতে হবে। স্বামীজি একটা চিঠিতে লিখছেন, সব সময় ওই মেরি হেলনাকাকে লিখছেন, হ্যাঁ, জীবনের সমস্ত কাজের মধ্যে প্রতিদিন বলবে রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ। অনেকে করেন প্রত্যেকটা কাজের মনে মনে, জোরে বলার দরকার নেই। ঘর থেকে বেরোচ্ছেন, ঠাকুরের ছবি সবাইকে প্রণাম করছি, মনে রাখছি সব কাজে। এটা তো আমরা করি, যেটা করেন সেটাকেই আরও বেশি শ্রদ্ধা সহকারে করবেন, যে এটা আমি ঠিকই করছি। এই বোধটা যখন আসে না, তখন মনের মধ্যে অনেক প্রেরণা আসে, যেমন করছেন সেরকমভাবেই করবেন। খুঁটি ধরে ঘুরপাক খাবেন। আর সমস্ত কাজ তো করতে হবে। এই দুটো কিন্তু শুধু সাধুদের নয়, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শিবজ্ঞানে জীবে সেবা, মানে ভগবান বোধে মানুষের সেবা।
এটা কিন্তু শুধু সাধুদের নয়, প্রত্যেকের জন্য। প্রত্যেকটা কাজ তার কাজ, যদি প্রত্যেকটা কাজ তার কাজ করতে পারি, কি চমৎকার ব্যাপার হয়ে যায়। কীরকম চমৎকার ব্যাপার হয় দেখুন, আমাদের শাস্ত্রে বলছে যে খুব বেশি দাবি আমাদের শাস্ত্রের, বলছে যে ভগবান লাভ করো অত কঠিন সহজ ব্যাপার নয়, তোমাকে নীরব অচ্ছিন্ন তৈল ধারাবৎ অনুক্ষণ ভগবানের নাম করতে হবে। তৈলধারা, জলধারা বলছে না, জল ঢাললে অনেক সময় বাতাস টাতাস থেকে যায় বুদবুদ, তেল ঢালছেন একেবারে একটা ধারাতে কোনো কন্টিনিউয়াস, মানে অনুক্ষণ তোমাকে ভগবানের নাম করে যেতে হবে। কী করে অনুক্ষণ করব? তাহলে কিছুতেই হবে না, কারোর দ্বারাই হবে না। সকালে 1 ঘন্টা জব করছি, বিকেলে 1 ঘন্টা জব করছি, সেটা অনেকটা হতে পারে। তারপর ভক্ত সম্মেলন টাম্মেলন যেদিনকে গেলাম বা জয়রামবাটি গেলাম সেদিনকে হয়তো অনেক জব করলাম, সেটা হতে পারে। কিন্তু প্রতিদিন সারাক্ষণ জব করব, কেউ আমাকে বাড়িতে রাখবে? কেউ রাখবে না। তাই খুব মুশকিল ব্যাপার। তাহলে কি আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুদেরও তাই তো, ওই মাঝখানে আমরা সবসময় জব করি, সেবা প্রতিষ্ঠানে যান, আমাদের ওখানে যান, আপনারা তো দেখছেন অফিসে বসে আছি, তা আমরা তো এগোচ্ছি নাকি? আমরাও এগোচ্ছি, আপনারাও এগোচ্ছেন। কাজে কি ওই কাজটাকে পুজো করতে হবে। সংসার আর কার? সংসার তো তারই। তুমি জানবে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, ঠাকুরের কাজ করলেই কাজটা পুজো হয়ে গেল। ঘণ্টা নাড়ালে, ঘণ্টাটা ঠাকুরের উদ্দেশ্যে নাড়ালে পুজো, ঘণ্টাটা স্কুল থেকে নামালে ক্লাস শুরু হচ্ছে। ঘণ্টাটা তো আর পুজো নয়। কাজেই তেমনি ঝাঁটাটাকেও আমি পুজোর কাজে ব্যবহার করতে পারি। আমি মন্দিরকে পরিষ্কার করছি, ওই ঝাঁটাটা পুজোর অঙ্গ। তেমনি আমি বাড়িটাকে মন্দির ভাবছি, ওই ঝাঁট দেওয়াটা পুজো। আমি রান্না করছি, আমার সংসারটা ঠাকুরের সংসার, আমার রান্না পুজো হয়ে যাচ্ছে। কাজেই সমস্তটা কাজ পুজো হয়ে গেল। সমস্ত ব্যাপারে ঠাকুরকে স্মরণ, ওই যে বলছেন না প্রণমী তোমারে চই, সব ব্যাপারে ঠাকুরকে স্মরণ কীরকমভাবে। ধরুন আপনার মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হতে গেলে আপনারা সব খোঁজখবর নিতে চান, বারবার ধরে তো এই মেয়ের বিয়ে আসবে না, অভিজ্ঞতা নেই। কাজে খোঁজখবর নিচ্ছেন কীরকম, ভালো কিনা ইত্যাদি ইত্যাদি, খোঁজও নিচ্ছেন, আবার ঠাকুরকেও ডাকছেন, ঠাকুর দেখো সব যেন ঠিক হয়। এই তো ভক্তরা তো আপনারা তো এরকমই করেন, তো সব খোঁজখবর নিচ্ছেন, করতে করতে ঠাকুরকে ডাকছেন, চেষ্টাও করছেন। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আমাদের জীবনে সব সময় সাধন, নিজের চেষ্টাও থাকতে হবে, কৃপাও থাকতে হবে। আমাদের মহারাজরা আমাদেরকে বলেন ব্রহ্মচারীদের, দেখো ইউ হ্যাভ টু ট্রাই অলসো অ্যান্ড ইউ হ্যাভ টু উইপ অলসো। হ্যাঁ, বোথ ইউ হ্যাভ টু কম্বাইন। কাঁদবে আবার চেষ্টাও করবে, শুধু চেষ্টাতে হবে না, কৃপা চাই, সেদের কৃপার জন্য কাঁদবে, ট্রাই অ্যান্ড ক্রাই। তেমনি আমরাও এই মেয়ের বিয়ে বলছি, সমস্ত কাজে আমরা আমাদের নিজের যে সেলফ এফর্ট, নিজের চেষ্টাটাও করব, সঙ্গে সঙ্গে কৃপা প্রার্থনা করব। ঠাকুর তুমি দেখো, সব তো খোঁজ খবর নিচ্ছি, সব তো ভালোই বলে মনে হচ্ছে, তুমি দেখো। তারপরে এই করতে করতে বিয়ের দিনটা চলে গেল, সাংঘাতিক দিন। হ্যাঁ, সেদিনকে আপনি হয়তো সকালবেলা উঠে 108 বার জপটা করে আর সারাদিন ভগবানের কথা চিন্তাই করতে পারলেন না। তাহলে কি হবে? ঠাকুর বলেছেন, ভালো লোকের উপরে কেউ ভার দিলে সে কি কখনো তাকে ফেলে দেয়? ঠাকুর বলছেন ভগবানের উপরে আমোক্তারি দেয়। এতদিন ধরে আপনি ঠাকুরকে ডেকেছেন, ঠাকুরের থেকে, ভগবানের থেকে ভালো লোক আর কি হবে? তিনি দেখছেন। ওই যে বললাম, মা তাকিয়ে আছেন। আপনি হয়তো সেদিনকে ভুলে গেছেন, কিন্তু ভগবান একটুও অকৃতজ্ঞ নন। ভগবান মনে রেখেছেন যে আপনার কত আকুতি, এই 6 মাস ধরে আপনি কত আকুতি নিয়ে প্রার্থনা করেছেন। আজকে আপনার খেয়াল নেই, আজকে তো এই কাজটা করতেই হবে, কেন সেই দিনটা এসে গেছে। আপনি দেখবেন ভগবান সব ঠিক করে দিচ্ছেন, আপনি নিজেও বুঝতে পারবেন। হয়তো যে দিকটা আপনি ভুলে গেছিলেন সেই দিকটা আরেকজন কেউ সামাল দিয়ে দিল, পরে মনে হলো আরে বাহ, জয় ঠাকুর, ঠাকুরের কৃপায় এটা হয়েছে, সত্যিই হয়েছে। তারপর সব যখন হয়ে গেল, আপনি পেছনে তাকিয়ে দেখলেন উৎসব চলে গেছে, আপনি বলে বাপ রে বাপ, কি ভয় পেয়েছিলাম, সব দিক কিভাবে হয়ে গেল, এরাও সব এসে গেল, কীরকমভাবে নানা দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এসব ঠাকুরের কৃপা বলে আপনি ঠাকুরকেই কৃতজ্ঞ। সবাই আপনাকে বলছেন বাবা তুমি কি করে করলে, আপনি তখন অহংকৃত হচ্ছেন। অহংকৃত হলে হলো না, নিজের কাজ হয়ে গেল। আপনি তাদেরকে বলছেন, আপনি মনে মনে জানছেন। যারা ঠাকুর দেবতা বোঝে তাদের কাছে বলছেন ঠাকুরের কৃপায় সব হয়ে গেছে। যারা জানে না তাদের কাছে বলে লাভ নেই, মুখ নষ্ট করা। আপনি তাদের কাছে মনে মনে বলছেন ঠাকুরের কৃপায়। এইভাবে চলতে হবে, এইভাবেই আমরা চলি এবং আরও বেশি করে চলতে হবে এইভাবে। আর কি, প্রার্থনা করতে হবে, সব কিছুর মধ্যে প্রার্থনা। প্রার্থনা তিনি বড় শোনেন, তিনি বড় কান খড়কে গো, ঠাকুর বলেছেন না, কান খড়কে, মানে ভেরি শার্প অফ হিয়ারিং।
যত প্রার্থনা করেছে সব শুনেছেন। পিঁপড়ের পায়ের নূপুর ধ্বনি তিনি শুনতে পান। ভাবুন তো কি অপূর্ব একটা উপমা, হ্যাঁ, একেবারে কি সাহিত্যিক উপমা, কাব্যিক উপমা। বলছেন পিঁপড়ে, তার আবার পা, তার পায়ের আবার নূপুর, সেটা শুনতে পান। তিনি সব প্রার্থনা শুনতে পান মানেই মানে তিনি না আমি তো অত প্রার্থনা করেছি শোনেন না, না শুনেছেন, কিন্তু হয়তো পূরণ করেননি। তার কারণ হচ্ছে তিনি জানেন, দুটো কারণে পূরণ করেন না, যে তিনি জানেন যে প্রার্থনাটি করেছি সেই প্রার্থনাটি আমার পক্ষে উপযুক্ত কিনা, আমার পক্ষে উপকারী কিনা। যদি উপকারী হয় তিনি করবেন, যদি উপকারী না হয় তাহলে তিনি একদমই করবেন না। আরেকটা হচ্ছে সেই প্রার্থনা পূরণ করার কি সময় এসেছে? এক্ষুনি যদি সেই প্রার্থনাটি পূরণ করেন তবে কি আপনার প্রকৃত মঙ্গল হবে? সেই জন্য তিনি করেন না। আবার তিনি জানেন যে তুমি যে প্রার্থনাটি করেছো সেটা তোমার প্রয়োজনের হয়তো 10%। সেই জন্য তিনি রয়ে সয়ে সব কিছু বুঝে, আমার প্রয়োজন আমার থেকে ভগবান সবসময় বেশি বোঝেন। তিনি রয়ে সয়ে তোমাকে এমন একটা জিনিস দিল যেটার জন্য তুমি প্রার্থনা করোনি সরাসরি, কিন্তু এমন একটি দিল তুমি দেখলে যে তোমার 4-5টে প্রার্থনা সেগুলো সব তার মধ্যে রয়েছে, বা তুমি যে প্রয়োজনটা বোঝোনি এখনও পরবর্তীকালে বুঝবে, সেগুলো সার্ভড হয়েছে। কাজেই প্রার্থনা করতে হবে। যত ঠাকুর বলছেন যত প্রার্থনা করেছো সব তিনি শুনছেন, কিন্তু পূরণ যদি না করেন তবে বুঝতে হবে তোমার কল্যাণের জন্যই এখন পূরণ করছেন না বা কখনোই পূরণ করবেন না। এগুলো করতে হবে। আর সেবা করতে হবে, এটা আমাদের জন্য সব সময় ভালো মানুষ হতে হবে, মনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে হবে। যেমন ভগবানকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, একটাই ভালোবাসা। ভগবানকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা, মানুষকে ভালোবাসাও ভগবানকে ভালোবাসা। কাজে হৃদয় থাকতে হবে। খুব ভালো ভক্ত কিন্তু ভীষণ কৃপণ, এরকম হবে না, ভীষণ দুর্ব্যবহার, এবং এত ধ্যান ট্যান করে না, সেজন্য সারাদিনই রেগে থাকে। তার মানে হচ্ছে না কিছু। হ্যাঁ, এইটা কিন্তু মেলাতে হবে। মানুষকে ভালোবাসছি, ভগবানকে ভালোবাসছি, আমি একটা ভালো মানুষ হব, আমি ভালো মানুষ হব। মানুষকে আঘাত করলে ভগবানের কষ্ট হয়। ধ্যান জপ সেবা করতে হবে। কথামৃত শুধু মাস্টারমশাই যেটা বলেছেন সেটাই তো কথামৃত নয়, ঠাকুর স্বামীজির কাছে যেটা বলেছেন সেটাও কথামৃত। স্বামীজি বিদেশে একটা ক্যাম্পে রয়েছেন, ক্যাম্প আয়ারভিং বোধহয়, ক্যাম্প আয়ারভিং আর ক্যাম্প টেলার, তা যাই হোক, সেখানে ওই ক্যাম্প করে রয়েছেন। 12 জন বোধহয় বিদেশি ছেলে মেয়ে আছে। ছেলেদের জন্য একটা ক্যাম্প, একটা টেন্ট, মেয়েদের জন্য একটা টেন্ট, একটা স্বামীজি থাকেন আর একটা রান্না টান্না হয়। তা প্রতিদিন স্বামীজি ক্লাস নেন, ধ্যানের ক্লাস আছে, নিজেদের কাজ নিজেরাই সবাই করে ছেলে মেয়েরা, স্বামীজির শিষ্য শিষ্যারা। তা ধ্যানের ক্লাস যখন হচ্ছে তখন দেখলেন একজন নেই। তা অন্যরা ধ্যান করতে শুরু করে স্বামীজি তাকে খুঁজতে গেছেন, গিয়ে দেখছেন রান্নার যে টেন্ট সেখানে সে খুব ব্যস্ত হয়ে, রান্না টান্না তো করতে হবে, একটা কি রান্না করছে, ফোটাচ্ছে কি একটা স্যুপ টুপ কিছু তৈরি করছে। স্বামীজি প্রথমে ডাকতে গেছিলেন, ডাকতে না গিয়ে কাছে চলে গেলেন, দেখলেন যে কি করছে, বলে আচ্ছা তুমি যা করছো তাই করো। মাই মাস্টার ইউজ টু সে ইউ ক্যান স্যাক্রিফাইস মেডিটেশন ফর সার্ভিস। এটা কথামৃত, এটাও কথামৃত। বলছেন আমার গুরুদেব অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতেন যে যখন দেখছো যে অন্যের কল্যাণ হবে, সেই কল্যাণের প্রয়োজনে যদি তোমাকে ধ্যান জপ এগুলোকে সাময়িকভাবে স্যাক্রিফাইস করতে হয়, সেটাও করতে পারো। শিবজ্ঞানে জীবের সেবা, তো ঠাকুরই তো করে গেছেন। এই সবগুলো একসঙ্গে করতে হবে। হ্যাঁ, মানুষের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি, সবাই এক, কেউ পর নয় মা জগৎ তোমার। এটা হচ্ছে বেদান্তের শ্রেষ্ঠ কথা, ব্রহ্মজ্ঞানের কথা। এটা আমাদের প্রত্যেক, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা। এই অবস্থা ভেতর থেকে আসতে হবে। সকলের প্রতি ভালোবাসা। আপনি ভগবানকে ডাকছেন মানে আপনি সকলকে গ্রহণ করছেন। দেখবেন সত্যি সত্যি ঠাকুরকে অনেক কাছের বলে মনে হবে, মাকে অনেক কাছের বলে মনে হবে, স্বামীজিকে অনেক কাছের বলে মনে হবে। আপনারা এগুলোই করেন, এগুলোই করতে হবে। আমরাও এগুলোই করার চেষ্টা করি। এগুলোকে আরও ভালোবেসে আরও শ্রদ্ধা সহকারে করব, এবং একসঙ্গে সব কটা, একটা নয় শুধু, সব কটা করতে হবে। নমস্কার। হ্যালো। এরপরে আশ্রমের সভাপতি শ্রী অমিতাভ রায় মহাশয় ধন্যবাদ জ্ঞাপন করবেন। এতক্ষণ 1 ঘণ্টাব্যাপী কোন দিকে সময়টা চলে গেল বুঝতে পারছিলাম না। আমাদেরকে এমন একটা ধ্যান জ্ঞানের মধ্যে পৌঁছে দিয়েছিলেন
রামকৃষ্ণ মঠ মিশনের যে মটো, ফর ওয়ান্স ওন লিবারেশন অ্যান্ড ফর ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আত্মনমক্ষার্থম জগদ্ধিতায়চ, সেই কথাগুলি বারবার কথাগুলির মধ্যে মহারাজের মধ্যে প্রকাশিত হচ্ছিল। তাকে আমরা শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। মমতাবাবু ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছেন। এরপরে সমাপ্তি সঙ্গীতের জন্য যারা রয়েছেন আশ্রম সদস্য, আপনারা চলে আসুন, আর দেরি করবেন না। সকলেই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছেন, চলে আসুন, আপনারা দাঁড়িয়ে যান। সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন। শ্যামলবাবু একটু স্টেজে চলে আসবেন, আপনি শুরু করুন। ঠিক আছে। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। মঞ্চে উপস্থিত পূজনীয় মহারাজকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। বিশিষ্ট বক্তা ও আমাদের প্রিয় শ্রী গোপেন্দ্র চৌধুরী মহাশয়কে নমস্কার। উপস্থিত ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ সারদা ভাবানুরাগীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সংঘের পক্ষ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা আমাদের মন্দিরে আসবেন। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের মন্দিরের দুবেলা নিত্য পুজো, সন্ধ্যা আরতি, কথামৃত পাঠ, ঠাকুর মা ও স্বামীজির কথা আলোচনা হয়। বিভিন্ন মঠ মিশন থেকে বহু পূজনীয় মহারাজ ও গৃহী ভক্তরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। প্রায় প্রতি শুক্রবার মন্দিরে ভক্তরা ভক্তিগীতি পরিবেশন করেন। প্রতি একাদশীতে রাম নাম সংকীর্তন হয়। আমাদের এই ভক্ত সম্মেলন অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যাদের যাদের সহযোগিতা পেয়েছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত ভক্তবৃন্দদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা জানাই। রামকৃষ্ণ শরণম ভক্তিগীতিটি করে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ করব। সকলকে পুনরায় ধন্যবাদ ও নমস্কার। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম শরণে। জয় জয় রামকৃষ্ণ শরণম, রাম
জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণে জয় জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় জয় মহামাই কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় গঙ্গা মাই কি জয় জয় সমবেত ভক্ত বৃন্দ কি জয় জয় মা জয় স্বামী এটাই